তো সেদিন কোথায় গিয়েছিলাম, কি করলাম, সারা দিনটার ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। তো আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো সেদিন ছিল বুধবার, ছিল আমার মায়ের জন্মদিন। তো সকাল থেকে কোনো কিছুই প্রস্তুত ছিলাম না যে যাব বলে। আর সেদিনে একটু বাড়ির অসুবিধার জন্য আমি সেদিন স্কুলটাও যাইনি, একটু কামাই হয়েছিল, তো বাড়িতেই ছিলাম। তো রান্নাবান্না সারছিলাম, তখনই দিদির হঠাৎ ফোন যে বোন মায়ের কাছে আসার জন্য। আমরা যেতাম কিন্তু অন্য দিনে যাই, দিনের দিন কোনো সময় হয় কোনো সময় হয় না। তো এই ভেবেই যাওয়া, তার আগে কিছু রান্না বান্না সেরে গেলাম। আর মাকেও বললাম যে জোগাড় করে দিয়েছি, তুমি করে নিও। তো সেইভাবে রেডি ফেডি হয়ে আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ওদিকে দিদিও আনতে চলে এসেছিলো, কারণ আমাদের মেন রোড থেকে বাড়িটা একটুখানি ভেতরে, তো কেউ এলে সুবিধা হয় যেতে। ওদিকে দিদি এনেছিল কেক, আর আমি সবার জন্য নিয়ে গেছিলাম আইসক্রিম। আর ওইদিকে চলছিল তখন রান্নাবান্না শুরু হয়ে গিয়েছিলো। পোলাওটা তো প্রায় রেডি, শুধু মশলা দেওয়া বাকি। আর এদিকে চলছিল মাংসটা কষানো। আর ওইদিকে দু ভাই বোন মিলে চুপচাপ শুয়ে আছে, কারণ এত দুষ্টুমি করছে। লাস্টে বললাম তোরা একটু ফোন নিয়ে শো, আমরা ততক্ষণ রান্নাবান্নাটা করি। আমি বেসিক্যালি করিনি, করেছে আমার দিদি মাংসটা। ওদিকে দিদি কষাচ্ছিল, আর আমি একটুখানি দাঁড়িয়েছিলাম সামনেই যে কখন মাটন কষা খাবো। এইসব রান্নাবান্না হওয়ার পর তো চলো এবার কেক কাটিংয়ের সময়। এই যে মা, আমার মা দাঁড়িয়ে আছে, আমার মা, বাবা আর দুই নাতি নাতনিকে নিয়ে একদম সুন্দর একটি মুহূর্ত। সবাইকে নিয়ে মা কেক কাটছে। আসলে জানো তো, তখন আমি ভিডিও ফটো বা এগুলো হয়তো তোলা হতো খুবই কম, বাট এখন সোশ্যাল মিডিয়ায় আছি একটা আলাদাই, মানে কি বলবো, সব কিছু ফোনের গ্যালারিতে থাকে না। তবে এই ফেসবুক বা ইউটিউব যেখানেই পোস্ট করি না কেন, সেইগুলো সব কিছুই ভালোভাবে যত্ন সহকারে থাকে। এইটা এক সুবিধা। আর এই যে সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা যায়, ওই আর কি। তো এই যে আমার দিদির মেয়েকে প্রথমে খাইয়ে দিল। এই যে আমার ছেলে অনেকক্ষণ ধরে বলছে চকলেটটা খাবো, চকলেটটা খাবো, এমনি খাবে না। এই যে এবারে আমার পালা, মা আমাকে খাইয়ে দিচ্ছে। তো এইভাবেই আজ জন্মদিনটা খুব সুন্দরভাবে কাটলো। ভালো লাগলে একটা ফলো করে দিও।